বৌমা কষ্ট হইতেছে, কষ্ট তো একটু হ্যাঁ বুঝতে পারছি। আমি এখনই ডাক্তার ফোন দিতেছি, এখনই ডাক্তার এলেই আপনি ঠিক হয়ে যাবেন। না বৌমা, ডাক্তার না, তুমি তোমার শ্বশুরের ফোন দিয়ে একটু মিষ্টি আনতে কও, তাইলে। আচ্ছা ঠিক আছে আম্মা, এখনই আপনারা কই দিতে ফোন দিয়ে মিষ্টি আনার লিগে। আম্মা আপনার শরীর অসুস্থ ঠিক আছে, তাহলে আপনি আমার কইতেছেন কে যে তোমার শ্বশুরের কম মিষ্টি নিতে? মিষ্টি আনতে কি লেগে কইতেছি, কি কমো বৌমা, মিষ্টি খাওয়ান লাগবো তাই। ওমর আল্লাহ, আমার মাথায় তো কিছু ধরতেছে না, এখানে বমির লাগে মিষ্টির সম্পর্ক কি? ওমা তুমি বুঝতেছো না বৌমা, তাইলে তোমার ভাঙ্গাই কই, তোমার দেওর কিংবা ননদ এই দুনিয়ার আলো দেহনে লেগে আইতাছে। এগুলো আপনি কি কইতেছেন? আপনার কত বয়স হয়েছে, আপনি ছেলে বিয়ে করেছেন, এখন যদি এই বয়সে আপনি বাচ্চা কাচ্চা নেন, মানুষজন কি কইবো? মানুষজনের কথা বাদ দিলাম, আমার বাপের বাড়ি আমি কোন মুখতে যাবো? হ্যাঁ, আমার বাপের বাড়ি মানুষ যদি শুনে যে আপনি বুড়া বয়সে বাচ্চা কাচ্চা নিছেন, এগুলো যদি শুনে আমার মান সম্মান একবারে শেষ হইবে। আমার বাপে যে আমার দুনিয়ার কথা শোনাবো, আপনার কি একটু বিবেক খাটলো না যে এই বয়সে কি লেগে আমি বাচ্চা হতে নেই? হ্যাঁ আহারে বৌমা, তুমি শুধু শুধু চিল্লাপাল্লা করতেছো। শোনো, বাচ্চা কাচ্চা হইতেছে আল্লাহর দান, আর আমরা যেহেতু বুড়া বুড়ি গাছে পাতায় বাইসা রইছি, আল্লাহ দিলে কি আমরা ঠেকাইতে পারবো কও? এই থামেন আপনি, সবকিছু দেখলে আল্লাহর দোহাই দেন, সবকিছুতে তো আল্লাহর দোহাই দিলে চলবো না, কিছু কিছু জায়গায় বেরেন খারাপ লাগে। থাকবো না এই বাড়িতে, আমি আর থাকবো না। যেই বাড়িতে আমার মান সম্মান নাই সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। তুমি যাও তোমার বাপের বাড়ি, তো কি হইব? তুমি তোমার শ্বশুরে তো ফোন দিবা না, ফোন আমি দিতাছি। আমি ফোন দিয়ে কইতাছি বেশি করে মিষ্টি নিয়ে পুরা এলাকার মানুষকে খাওয়াইবো, সাথে তোমার বাপের বাড়িতেও পাঠাইবো। আমি এত কিছু শুনতে চাই না, তোমার আমি কইছি না যে আব্বারে তাড়াতাড়ি পাঠায় দাও, আমি এই বাড়ি থেকে চিরদিনের মধ্যে একবারে চলে যাবো। আরে কি হয়েছে এটা আমি তোমাকে কইতে পারবো না। কি হইছে ভাবি? রাখি, তাড়াতাড়ি পাঠাও। কি বইছে না, তোমার মা তো একটা অঘটন ঘটায় ফেলাইছে। কি কইতেছ সব? মা এমন কি অঘটন ঘটাইলো? মা তো এই ধরনের লোক না। হ, তোমার মা তো সাধু, দুধে দেওয়া তুলসী পাতা কিচ্ছু বোঝে না। তোমার মা এই বুড়া বয়সে কি করছে জানো? তোমার মা নতুন করে পোয়াতি হইতাছে। তো কিভাবে? তুমি সত্যি কথা কইতেছ? আমার বাড়ি মন নেবো, আমার যে কি খুশি লাগতেছে ভাবি। কত খুশি হও না, শোনার চান পিট লাগবো। দুদিন পরে তোমারও বিয়াদার লাগবো। তোমার জামাই বাড়ি মানুষ যখন শুনবো যে তোমার ভাই বুড়া বয়সে পোলা পান নিছে না, তখন লাঠি রাখিয়ে তোমার যাবো কা, বুঝছো? তা দেখা আমার বিয়ে বাঙ্গুক থাকতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা ছোট পোলা তো পাইতাছি। ভাবি তুমি রাগবার খুশি হও, আমার কিন্তু সত্যি অনেক আনন্দ লাগতেছে। আমি যাই, এই খুশিতে যাই আমার সাত মুখ দেখে আহি। সাত মুখ নাকি রাগ খুশি মুখ? করে দেবো। এখন আমার বাবার মেশে কি কমো? রে তুই একবার বাবা কইয়া ডাকো, খোকন রে তুই আরে বুঝলাম না, এই বয়সে তুমি রাস্তাতে গান গাইতেছো, আবার মিষ্টি আছে, ঘটনা কি? মনে ফুর্তি আছে বাজান। ফুর্তি আছে? আচ্ছা কাকা বুঝলাম না, কি এর ফুর্তি এত মনে? কি এর ফুর্তি এটা কইতাছি, আগে তুই একটা মিষ্টি খাই। খারাপ খারাপ খারাপ, মিষ্টি পরে খাই, কি এর মিষ্টি আগে জানতে হইব আমার, তারপরে মিষ্টি খাম। তুই না আগের মতো ঘাটতে রয়ে গেলি, তোর বাপ ওই রকম ঘাটতে। শোন, খুশির খবর হইলো তোর শাশির বাচ্চা পেটে, আমি তো বাবা হইতাছি। হ্যাঁ চুপ করো, এখন তোমার নাতি পুতি হবো, পোলার ঘরে বাচ্চা কাচ্চা হইব, তুমি এই বয়সে বাচ্চা নিতে পাল্লা দোষ নাকি পোলা লাগে? উল্টা পাল্টা কথা কই না, এখানে পাল্লা ধরার কি আছে? আমার বউ আছে, আমি জীবিত আছি, আমাকে বাচ্চা কাচ্চা ওই বাড়ি পারে। হ্যাঁ তোমারা দেখে আমার খুব আনন্দ লাগতেছে, শরম লজ্জা নাই তোমার? চুল পেকে গেছে, এই বয়সে বাচ্চা কাচ্চা নিতে তো শরম নেই তোমার? ওই বাচ্চাটা জন্য কোলে নিয়ে যাবা, মাসে তো কবো নাতিরা কই যাও, তখন কি করবো তুমি? হ্যাঁ আমার কি কম লাগবো সেটা আমার জানা আছে, তোরে খাওয়াবই না মিষ্টি। তুমি নাই খাওয়াইলে মিষ্টি, খালি তো যদি আমার যদি আপন কে হইতে, তাহলে আমি তোমারে বা আমার দেখতে আদর করতাম গালের মধ্যে, বুঝতে পারছো? চুপ, এই হারাম দাদা, আমার কথা শোন, তুই যখন আপন না, তোর আমার বিষয় নিয়ে তোর তো বাড়াবাড়ির দরকার কি? আরে একই গ্রামে থাকি, একই সমাজে থাকি, মানুষ কি কইবো? কইবো যে মা ইন এই বয়সে চুল পেকে গেছে গা, আর একটা পড়াশোনা দিয়ে বাচ্চা কাচ্চা নিতেছে। কে তোমার যে এতই শখ হয়, তুমি পোলাপানকে কোহারো না যে তাড়াতাড়ি বাচ্চা নি, নাতি না ঘুরবো আমি? ওরে বাবা রে, আমার বিষয়টা আমার এই বাবার দে। খোকন রে তুই একবার। একবার আহমদ কি কইছে?
বাচ্চা না যখন দোকান বার যাবি তুই বাচ্চারা চিপস কিনে দিবি মাইসে তো কব নাতি না কোথা থেকে আইলা তখন কি কবি ব্যাক কলার গারে ব্যাক কল আমি সবাই জানাই দিই মো তুই বাচ্চা নিতে এই বয়সে ওই বয়সের বাচ্চা নিলে বাচ্চা টিপকে নিয়ে চিন্তা করতেছি এই যে বৌমা, প্রথমে তোমারই সামনে পাইলাম দেখি, তাহলে মিষ্টিটা তোমারই খাওয়াই। কি এনে মিষ্টি আনছেন? এই বুড়া বয়সে আপনার বউ মা হইতাছে, আপনি এই বুড়া বয়সে বাবা হইতাছেন। সেই কি মিষ্টি নাই না? আমার জন্য এক চিমটি বৃষ্টি আইতেন, খায় মইরা যাইতাম। আরে বাবা, তোমার মরার এত শখকে, হ্যাঁ? বাড়িতে নতুন অতিথি আইতাছে, এটা আনন্দের বিষয়। তাতে তুমি হলো 20 টাকা মর বাচ্চা, এই অলক্ষণী কথাবার্তা কবে যে বাদ দিবা বৌমা? অলক্ষিনে কথা তার সাথে কই না, দুঃখে করে কইতেছি। যে বয়স আপনারা যা শুরু করছেন, এই সমস্ত কথাবার্তা যদি সমাজের মানুষজন শুনে, আমার বাপের বাড়ির মানুষজন শুনে, তখন আমার কি হইবে এটা আপনারা একবারও চিন্তা করলেন না। বৌমা, চিন্তা করবো কেন? চিন্তা তো তোমরা করবা। এই বাড়িতে নতুন একজন অতিথি আইতাছে, তারই কেমনে করে লালন পালন করন লাগবো, ওইভাবে একটু চিন্তা ভাবনা করো। আর শোনো, তোমার বাবার বাড়ির কথা কইলে না, দেখেছি তোমার বাবার বাড়িতে ছোট ছোট কোনো মুরগির বাচ্চা টাচ্চা আছে নাকি? এইখানে এইবারে পাওয়া যায় না। কয়টা মুরগির বাচ্চা আনন্দ লাগবো, আমার বইরে খাওয়ান লাগবো, ওরে তখন এক্সট্রা যত্ন নেওয়া লাগবো, তাই না? চুপ করেন আপনি, আপনার তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আপনার যদি লজ্জা শরম থাকতো তাহলে কোনোদিনও পোলার সাথে এরকম ভাবে কথা কইতেন না। একটা জিনিস চিন্তা করে বাসি না, যে বাড়িতে নতুন অতিথি আইতাছে, বাচ্চা আইতাছে, নতুন মুখ আইতাছে, এর জন্য সবাই খুশিতে থাকো। কান্দা কান্দি শুরু করে দেখ করি না, শোনা শোনা। ওরে বাবা রে, এই বুড়া বয়সে দিয়ে ভালোবাসা উতলে উতলে পড়তেছে। আমি আর কি করব? থাকবো না এই বাড়িতে, আর এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে যতক্ষণ থাকবো আমার তো আমরা ফাইডা মইরা যাবো, এই অবস্থা হইব। আর দিকে কাম করি, বাড়ির সামনে যাবো থাকি, আব্বা এলে ওদিকে আব্বার লাগে যাবো গা। খাও, আরেকটা খাও। আর তুমি যত খাইবা আমাকে সোনামণি তত সুপুষ্ট হইব, সবল হইব। আর কম না, আর কম না, পরে কম না। আচ্ছা ঠিক আছে, পরে খাইনি। লতা, লতা, আপা এই যে এই যে দেখ মিষ্টি আছে, এখান থেকে তুই 2টা খাইবি, আর এই গ্রামের বেবাক রে মিষ্টি মুখ করাইবি, কইবি আমার ভাই বন্ধু নিয়ে আইতাছে, খুশির খবরটা সবাই দিবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা। এই শোনো, ওই যে ঘরে বিশা কলা আছে, ওই কলাগুলা খাইবি। বলছি কলা খাইলি নাকি বাচ্চা ফসা হয়, আবার দেখবা আমার মতো কালা কুচকুচে গেছে। আর দূর মাইয়ার সামনে তুমি এসব কি কইতেছ? যা তোমা, যা যা মিষ্টি দিগা। আচ্ছা ভাই, আমি কি ওখানে দিয়ে আসবো তোমারে? ও হুনি যা, তুই খাইতে খাইতে যা। ঠিক আছে, সারা গ্রামের মানুষের মিষ্টি মিলাই। আচ্ছা আমার মনে হইতাছে না এবার বাচ্চাটা ফসা হইব। তুমি তো মাঝে মধ্যে ফায়ার আর লাভলি নাও না, তোমারও ফসা দেখা যাইতাছে। এই চুপ করো, তোমার বৌমার সাথে দেখা হয়েছিল? বিয়ে হয়েছে, কিন্তু বৌমা খালি কান্দে কলছে। এতে কান্দার কি আছে? ওর মধ্যে মনে হয় হিংসা লেগে গেছে গা। যাই হোক, হ্যাঁ তার বাপের বাড়িতে চলে যাইতে চাইতেছে। আমিও কইছি যাও, সমস্যা নাই, মিষ্টি এলাকার মানুষ খায়, তোমার বাপের বাড়িতেও পাঠাম না 2 টুকলা। ভালো কইছি না? শোনো, আমি সোহাগ্য বাড়িতে থেকে কয়টা নারকেল বাইরে নিই, মানে ডাব, কচি ডাব, ওইগুলোর পানি খাওয়ান লাগে এই সময়ে। যাও পাগল যিনি কন। দোস্ত এই দোস্ত খারাপ হন এই খারাপ দেখছেন ওই বিষয় নিয়ে আর একটা কথা কবি এ নেই তারা পারতো তোর একবারে। আরে কিন্তু দোষের কি আছে? আরে তোর বাপে তোর অন্য মেয়ের বাই করে না বাচ্চাকে চইতাছে না, বাচ্চা তোর বাপই দিতেছে, তোর মার গর্বে কি হইব? এটা রাগারাগির কি আছে দোষ একটু? এই, আমার বাপ মাই বাচ্চা নিছে তাতে তোর সমস্যা কি? তুই কি মুখটা একটু চুপ রাখা পারস না? না, মুখটা বন্ধ রাখতে পারি না। আমার ভেবেকে লারা দেয়, এই বয়সে তুই বাপ হইবি, তোর বাপে তোর লগে মানে জিদ করে পাল্লা ধরে বাপ বাচ্চা কাছে নিতে, আর তুই কি করস? তুই কি পুরুষ না অন্য কিছু? চিল্লাইস না। তবে একটা জিনিস ভালো হইছে, এই বয়সে তোর বাচ্চা নইলে কেউ তখন দোকান পারে যাবি, আমার ভাই কি একটা আনন্দের বিষয় না? তোকে তোকে ফ্যামিলি বড় হইতাছে। যাক আমি দোয়া করি একটা মেয়ে বাচ্চা নিয়ে বুঝতে পারবে। ভাই আমার বন্ধু, আমার দোস্ত না, এগুলা নিয়ে আর কাদা সিরা করিস না, আমার ভালো লাগে না, আমার মনটাই কইতেছে আমি মইরা যাই এখন। আচ্ছা কি নাম টাম রাখবি? যাই আমি থাক, ভালো থাক। নাম টাম রাখলে আমাকে জিজ্ঞাস, মিম নামের মেয়ে কিন্তু ভালো হয় না, অন্য নাম রাখিস। আর কার কাছে যাবো? আর তো তোর পাইতেছি না, আবার দোকানদার। ভাই 30টা বছর হলো আমি বিয়ে করছি, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না ভাই। তোমার ভাই কিভাবে বাচ্চা কাচ্চা নিলা, তোমার কিভাবে হলো বাচ্চা কাচ্চা? আমার ভাই ওই পদ্ধতিটা শিখে দাও, আমি যদি পারি বাচ্চা একটা নিব। ওঠো বন্ধু, ওঠো। বাবা মাই তো তোমার নাম রাখছে রুবের পান, রুবের ডালি। 30 বছর ধরে বিয়ে করছো, বাচ্চা কাচ্চা নিবার পারো না। শোনো, ওটা আল্লাহর দান, আল্লাহ দিছে, চপ্পস করে আমার হয়ে গেছে। আল্লাহ যেদিন দিব
সেদিন তোমার ওই মনের মধ্যে জিদ রাখো। বন্ধু আমি তো জীবনে অনেক জিত করছি, তারপরেও বাচ্চা কাচ্চা হয় না বন্ধু। তাহলে আমার বউটাকে বন্ধু তোমার কাছে পাঠাই দেবো। এই খবরদার, এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমার কি তোর চরিত্রহীন মনে হয়? শোন, চেষ্টা কইরা যা, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। আমার বিরক্ত করিস না, আমি আমার খুশি মোড়ে আছি, ঠিক আছে? খোকন সোনা সাদের। তুমি আমার এইখানে দাঁড়া এই মুহূর্তে এক্ষুনি তালাক দিবা, কারণ যেই বাড়ি মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই সেই বাড়িতে আমি আর এক সেকেন্ডও থাকতে চাই না। মুক্তা, তুমি তো কইতেছো তোমার তালাক দেওয়ার কথা। আমি তোমার তালাক দিয়ে দিব, তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা, কিন্তু আমি কি করবো? আমার তো বাপ মাও, আমার তো এখানে থাকতেই হবো। কি করবা? যদি কিছু নাই করতে পারো এক কাম করো, গলার মধ্যে দড়ি দিয়া মইরা যাও। হ্যাঁ, তোমরা সবাই চাইতেছো আমি গলায় দড়ি দিয়ে মইরা যাই। আমি যদি চাই না যে গলায় দড়ি দিয়ে মইরা যাবো, তাহলে আমি পারি, কিন্তু কেন পড়তাছি না জানো? শুধুমাত্র আমার ছোট্ট বোনের জন্য। আমি যদি মইরা যাই, আমার ছোট্ট বোনের কি অবস্থা হবো? তার একটা বিয়া শাদী দেওয়া লাগবে। আমি না থাকলে তো তার বিয়া শাদী হবো না। আর যাই হোক, এটা তো একটা সমাধান করতে হবো। মুক্তা, তুই একটু বোঝার চেষ্টা করো। চলো না, মা আব্বার আমরা বুঝাই, যদি কোনোভাবে এই বাচ্চাটা নষ্ট করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়িতে থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যদি তোমার বাপ মা এই বাচ্চাটা নষ্ট করে তাহলে থাকবো, আর যদি না নষ্ট করে আমি কিন্তু চলে যাবো, কয়ে দিলাম। ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে ব্যবস্থা করতেছি। চলো। তোর সাহস দেখে আমি বাঁচতেছি না। তুই তোর বোর কথা শুই না, তুই তোর মারে কইতেছস যে বাচ্চা নষ্ট করার জন্য। এই, আমার বাচ্চা আমি নষ্ট করবো কেন? কি হয়েছে? কি হয় নাই তাই কও। এই যে তোমার গুণধর পোলা, সে এসে কইতেছে মা তুমি তোমার পেটের বাচ্চা নষ্ট করো। আমি তো মান সম্মান আমার থাকলো না, মানুষের কাছে তো আমি মুখ দেখাইতে পারতেছি না। শুনছো কথা? খবরদার, আর একটাবার যদি এই কথা কেউ কইছস, জুতা মাইরে বাড়ি থেকে তাড়াম। হ্যাঁ, আমি বাচ্চা নিতেছি, আমি কত চেষ্টা করতেছি, আল্লাহরে ডাকতাছি কবে আমি বাবা হবো, বাবা ডাক শুনবো, আর তারা নানান রকমের কথাবার্তা কইতেছস। হ্যাঁ, শোনো, যা খুশি কই, কেউ বাড়িতে থাকুক আর না থাকুক, তুমি বাচ্চা নিয়ে কোনো কম্প্রোমাইজ করবা না। আচ্ছা, তোমার যদি এতই বাপ ডাক শোনার ইচ্ছা হয়, তাহলে আমাকেও বলো, সারাদিন শুধু আব্বা আব্বাই করবো। চুপ কর, একটা কথা কইবি না। আমি বাপ ডাক শুনবো, তাই না? আমারে বাপ ডাক শোনানোর জন্য নিজেরা আমারে ডাকবি কেন? নিজেদের বাপ ডাক শুনতে ইচ্ছে করে না? তোর শুনতে ইচ্ছে করে না? আমরা দুইটা মানুষ একা একা বাড়িতে থাকি, সময় কাটে না। আমাকে তো ইচ্ছে হয় নাতি নাচ করলে একটু খেলাধুলা করবো, তাদের সাথে হাসি তামাশা করবো। আমাকে এই ইচ্ছার কথা বারবার কওয়া সত্ত্বেও তোরা বাচ্চা নিস না। আমাকে মনের মধ্যে যে কত কষ্ট, ওইটা আমরা জানি। তুমি কারে কি কইতেছো? হ্যাঁ, ও করে বুঝাইতেছো? আর কত বুঝাবা? ওরা যদি বুঝতো তাইলে আজকে এই ঘটনা আমাকে করণ লাগতো না। এই বিয়া করছস কতদিন হয়েছে? আজকে প্রায় 4-5 বছর হয়ে গেছে, অহনো তোরা বাচ্চা কাচ্চা নেস না। কিসের তো আনন্দ ফুর্তি তো করে, আমি তো হেইটাই বুঝি না। আরে বাচ্চা কাচ্চা হইলে হেয়া করে মুখের দিকে তাকাইলেই তো বাপ মার কত আনন্দ হয়। আর তোরা, তোর বউ, সে আজও পর্যন্ত কয় মা ডাক শুনতে আমার মন চায় না, আপনাকে মন চাইলে আপনারা বাচ্চা নেন। এর লেগেই তো আমরা কইতাছি যে আমরাই বাচ্চা নিব, তো আর বাচ্চা নেওয়া লাগবো না। মা বাদ দাও তো এসব কথা। ভাইরের ভাবিরে না বুঝাইয়া এ থেকে ভালো একটা কলা গাছটা বুঝাও, তারাও ঠিক বুঝবো। এই যে নন্দিনী, এত যে বড় বড় কথা কইতেছো। আচ্ছা ঠিক আছে যে আমি এই বয়সে বাচ্চা কাচ্চা নেই নাই, কিন্তু তোমার বাপ মা বয়স হয়ে গেছে, উনারা কেন এই বয়সে বাচ্চা কাচ্চা নিব? না বৌমা, আমরা বাচ্চা কাচ্চা নেই নাই, শুধু তোমাকে মনে একটু বিবেক জাগ্রত করার জন্য আমরা এই নাটকটা করছি। ওইটা আমার নাটক আছিল। ভালো সত্যি কথা, তুমি কি আমার মিথ্যা কথা বল? সত্যি আব্বা? ঘটনা সত্য, তবে তোমরা যদি এবার বাচ্চা কাচ্চা না নেও তাইলে কিন্তু আমরা সত্যি সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে নেব। কি কইতাছেন আম্মা? আর এই সব কথা মুখে আনবেন না। আমি বুঝতে পারছি যে আমাকে জন্য এরকম নাটক করতে। আম্মা, আমি আপনাকে কথা দিতেছি যে খুব শীঘ্রই খুশির একটা সংবাদ পাবেন। মা, আব্বা, ভাইয়া তুমি করে আমি সালাম করলো কেন? ওইটা তুই বুঝবি না, যা তোর কামে তুই যা। আচ্ছা ঠিক আছে। কি হইলো, দাঁড়াই থাকবা? চলো ঘরে চলো। না, তারা আর থাকুন যাবা।